কুমিল্লার বিএনপির ঘাঁটি এবং কায়কোবাদের ঘাঁটি খ্যাত কুমিল্লার মুরাদনগর। এই মুরাদনগর উপজেলার কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ আওয়ামী লীগকে দীর্ঘ 17 বছর মোকাবেলা করে সফল হলেও এবারে আবার 5 আগস্টের পর থেকে কায়কোবাদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করছেন বিএনপির নেতৃবৃন্দ। আমরা আজকে রয়েছি মুরাদনগরের বাঙ্গরার যে থানা রয়েছে, বাঙ্গরা থানার হাটাশ গ্রামের একটি মন্দিরে। এই মন্দিরটি গতকাল রাতে ভাঙচুর করা হয়েছে এমন অভিযোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান সহ মুরাদনগর উপজেলা বিএনপি এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে এসেছেন। তাদের অভিযোগ, বিএনপির সাথে বিশেষ করে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সাথে যে হিন্দু ধর্মাবলম্বীদের একটি সুসম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছিল সেই মামলা প্রত্যাহারের দাবিতে হিন্দু ধর্মাবলম্বীরা মানববন্ধনও করেছিল মুরাদনগরে। সেই সম্পর্ক নষ্ট করে মুরাদনগরে একটি উশৃঙ্খল পরিবেশ তৈরির জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের অভিযোগ। আমরা কথা বলবো হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দের সাথে। যে গতকাল রাত্র ভোর 4টার সময় এই আমাদের বাঙ্গুরা থানার পূর্ব 5 নং পূর্ব পশ্চিম ইউনিয়নের হাটাশ গ্রামে শ্রী শ্রী শ্যামা কালী মন্দির আপনার দুর্বৃত্তরা কিভাবে ভাঙচুর করেছে ইতিমধ্যে আপনারা মিডিয়া এবং সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন যে এই মন্দিরের সমস্ত কিছু তছনছ করেছে। সেখানে একজন সিসি ক্যামেরায় ধরা পড়েছে এবং এই এলাকার হিন্দু ভাই এবং অন্যান্য সাধারণ জনগণ তাকে ধরেছে। তার নাম হলো সাইফুল, পিতা মৃত শহীদ মিয়া, গ্রাম নবিয়াবাদ এবং তার সাথে আরো যারা সাঙ্গপাঙ্গ আছে অনেকে দৌড়ে চলে গেছে। আপনারা জানেন যে এই মুরাদনগর এবং বাঙ্গুরা আমাদের বিএনপির সাবেক মন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী, 5 বারের সংসদ সদস্য এবং মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার এটা নির্বাচনী এলাকা এবং উনি জানেন যে মুরাদনগরের মাটি ও মানুষের নেতা। বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায় বলেন অন্যান্য ধর্মাবলম্বী লোকদের কাছে আমার দাদা অত্যন্ত প্রিয়ভাজন। আজকে আমার নেতা তারেক রহমানের এবং বিএনপির সুনির্দিষ্ট নির্দেশনা আছে, দলের থেকে আমাকে পাঠিয়েছে। আমি কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক। আমাদের দলের নির্দেশনা এই খুনি শেখ হাসিনা বিদায় হওয়ার পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের এবং দলীয় নির্দেশনা এবং আমাদের মুরাদনগরের নেতা আমাদের শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশ, আমরা এই সরকার পতন হওয়ার পর আপনারা জানেন যে হিন্দু সম্প্রদায় ভাইদেরকে এই আওয়ামী লীগ বলতো সংখ্যালঘু সম্প্রদায়, কিন্তু আমাদের বিএনপি কিন্তু এই কথা বলে না। হিন্দুরা আমাদের ভাই ভাই, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে এই মুরাদনগরে বাঙ্গুরায় দীর্ঘ বছর যাবৎ সহাবস্থানে ছিল দাদার নেতৃত্বে। দাদা 5 বারের সংসদ সদস্য ছিল। এই মুরাদনগরের মাটি ও মানুষের যারা হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায় আমি দেখেছি দাদাকে কি ভালোবাসে। দাদাও তাদেরকে অনেক আপন করে সব সময় তাদের খোঁজখবর নেয়। তা আজকে দেশে এই মুরাদনগর এবং বাঙ্গুরাকে স্থিতিশীল করার জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকে 3-4 মাস যাবৎ আমাদের এই যে বাঙ্গুরা এবং মুরাদনগরে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার মাফিয়াতন্ত্রে এবং স্বৈরতন্ত্রের এবং তার যে একক আধিপত্যে তার বাবা, তার চাচাতো ভাই মুরাদনগরে এবং বাঙ্গুরার বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য আজকে যে নোংরা রাজনীতি এই মুরাদনগরে শুরু হয়েছে, আমি কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা জানাই। সারা বাংলাদেশে শেখ হাসিনা বিদায় হওয়ার পর আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম। আপনারা জানেন যে আমার নেতা শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে একটি মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ 12 বছর কারাগারে রাখা হয়েছিল। তারপর আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা বিদায় পলায়নের পর এবং তার যে 300 আসনের এমপি সহ এই সারা বাংলাদেশে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ লীগ, ওলামা লীগ, হুজুর সহ কিভাবে দেশ থেকে পলায়ন হয়েছে, এটা একটা ন্যাক্কারজনক। আমরা দেখেছি কোনো দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার হলে রাষ্ট্রপতি যদি পলায়ন হয় অথবা প্রধানমন্ত্রী শাসিত সরকার দেশ হলে প্রধানমন্ত্রী দেশ চালায়, পলায়ন করে সরকার ফল রইলে। কিন্তু এরকম ইতিহাস বাংলাদেশে এবং বিশ্বের মধ্যে একটা নজির সৃষ্টি করেছে খুনি শেখ হাসিনা। কিন্তু আজকে তারপর আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ 17 বছর আপনারা জানেন যে এই মুরাদনগরের হাজার হাজার, শুধু দাদার বিরুদ্ধে নয়, হাজার হাজার আমার বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মী বাড়ি ঘরে ঘুমাইতে পারে নাই। আজকে এতগুলি মামলা দাদার নেতৃত্বে
এবং বিএনপির নেতৃত্বে আমাদের যে আইনজীবীরা আছে, জাতীয়তাবাদী আইনজীবী, তাদের সমন্বয়ে আমাদের নেতৃবৃন্দ এই মামলাগুলি দাদার নেতৃত্বে সার্বিক সহযোগিতায় তারা মোকাবেলা করছে। তারপর খুনি শেখ হাসিনা বিদায় হওয়ার পর আমরা আশা করছিলাম যে আমরা সারা দেশের ন্যায় এই মুরাদনগর বাঙ্গুরে আমরা সুষ্ঠুভাবে রাজনৈতিক আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব। কিন্তু আমরা কি দেখলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা, আপনারা জানেন যে এই এক বছর হয় তারা সরকার গঠন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তাদের একজন উপদেষ্টা এই মুরাদনগরের সন্তান, উনি হইল আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বাবা এবং তার ভাই, চাচাতো ভাই এবং আওয়ামী লীগের দোসর নিয়ে আজকে মুরাদনগরে আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে ন্যাক্কারজনকভাবে আমাদের বিএনপি নেতাকর্মী সহ বিএনপি মনা লোকদেরকে মিথ্যা মামলা দিয়ে আজকে হয়রানি করছে। আমি এই সমস্ত মামলা যেন এবং এই সমস্ত যে হয়রানি যেন অচিরে বন্ধ করে, নতুবা আমরা আমাদের এই মুরাদনগরের দাদার নেতৃত্বে আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বাঙ্গুরা এবং মুরাদনগরের নেতৃবৃন্দ আমরা দুর্বার আন্দোলন, আমরা এই সরকার, বিশেষ করে সরকারের উপদেষ্টা, তার পদত্যাগ দাবি করছি এবং যারা এটার সাথে এই সমস্ত মামলা মোকদ্দমা এবং আইনজীবী ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য এই সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা, বিশেষ করে আমি আজকে এই যে মন্দিরে যে সমস্ত ঘটনা ঘটছে, যারা এটার সাথে জড়িত তাকে আইনের আওতায় এনে আমি মাননীয় এসপি মহোদয় এবং সহকারী এসপি মহোদয়, সার্কেল এবং মুরাদনগর এবং বাঙ্গুরার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এটার সাথে জড়িত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন আইনের আওতায় এনে মুরাদনগরে এবং বাঙ্গুরায় শান্তি প্রতিষ্ঠা করে, সেই জন্য আমি উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি। 5 আগস্টে আপনারা দেখছেন খুনি হাসিনার পতনের পর দাদা কায়কোবাদ সাহেবের নির্দেশে আমরা মুরাদনগর থানা, উপজেলা এবং সকল মন্দির, যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে আমরা পাহারা দিয়েছি। আমরা এখনো প্রস্তুত আছি। আমরা মনে করি আজকের এই 5 নং পূর্বদূর পশ্চিম ইউনিয়নে এটা পরিকল্পিত একটা হামলা। দাদার বদনাম করার জন্য এই হামলাটা করা হয়েছে। এরা উদ্দেশ্য প্রণীত। আপনারা দেখছেন ইতিমধ্যে যে হিন্দু সম্প্রদায় বলতে আমাদের কাছে কোনো, আমরা রাজনৈতিকভাবে এটা দেখি না। হিন্দুরা হইলো আমাদের ভাই, আমরা একই সুতার বন্ধনে আমরা চলাফেরা করি। হিন্দুরা ইতিমধ্যে আপনারা দেখছেন 5ই আগস্টের পর এরা 4 থেকে 5টা প্রোগ্রাম করছে। ঢাকা গিয়া ওনারা সাংবাদিক সম্মেলন করছে, মুরাদনগর মানববন্ধন করছে, যেটা বাংলাদেশে কোথাও এই ধরনের মানববন্ধন হয় নাই। এবং হিন্দুরা সাকসেসফুলি এই মানববন্ধন করছে। তারা যদি সন্তুষ্ট না হইতো, তারা যদি দাদার প্রতি, বিএনপির প্রতি আনুগত্য না থাকতো, তাইলে তারা মানববন্ধন করতো না, তারা এটার বিরোধিতা করত। আজকে এটাকে তারা একটা মারাত্মকভাবে, যারা এই পরিকল্পিত এটার সাথে জড়িত, তারা মারাত্মকভাবে একটা ঝুঁকি নিয়েছে, একটা মানে চিন্তা ভাবনা নিয়েছে যাতে দাদার বদনাম করে এই জনপ্রিয়তাকে অন্যদিকে ডাইভার্ট করা যায়। তারা এই ধরনের চিন্তা ভাবনা করতেছে। বিশেষ করে একটা কথা বলি, দাদা যখনই ক্ষমতা ছিল, যতবারই ক্ষমতা আইছে, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব হিন্দুদের 80 থেকে 90% ভোট পাইছে। এটা আমরা অস্বীকার করতে পারবো না। আজকে আমরা হিন্দু ভাইরা যারা আছে, আপনারা ভয়ে আতঙ্কে পিছনে নামবেন না। আপনাদের সাথে আমরা আছি, আমরা আছি, বিএনপি আছে, দাদা আছে। আমরা আপনাদের জন্য যে কোনো পদক্ষেপ, যে কোনো সিদ্ধান্ত ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদের জন্য আমরা পিছপা হব না। আমি আগে বলছি, দাদা আপনাদেরকে আপন ভাইয়ের মতো মনে করে। আপনারা যারা হিন্দুরা যান, মানে অন্য চোখে দেখে না, ওনার নিজের ভাইয়ের মতো, সন্তানের মতো আদর করে। সত্য না মিথ্যা? আপনারা কি একমত? আজকে এই মন্দিরের আক্রমণে যিনি অ্যারেস্ট হয়েছে, আমি বলবো এটা পরিকল্পিতভাবে একটা উদ্দেশ্যমূলক। প্রশাসনকে আমি অনুরোধ করব, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ তদন্ত করে এটা বের করে তার সাথে আরো যারা ছিল
তাদেরকে আইনের আওতায় আইনে মামলাটা যাতে সুন্দরভাবে পরিচালনা হয়। 5ই আগস্টের পরে সকল বিশৃঙ্খলা প্রতিরোধ করার জন্য আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের নির্দেশনা অনুযায়ী এবং ওনার পরামর্শ অনুযায়ী আমরা হিন্দুদের সহযোগিতা করে আসছি। হিন্দুদের বৃহত্তম দুর্গাপূজা বিএনপির নেতৃত্বে বিএনপির কর্মীরা পাহারা দিয়েছে, হিন্দু নেতারা অস্বীকার করতে পারবে। আমরা আমাদের নেতা বিশ্বাস করেন হিন্দুরা আমাদের আমানত, মুসলমানদের আমানত, এবং আমানত খেয়ানত করা যাবে না। সে তার আলোকে আমাদের প্রিয় নেতা সবসময় হিন্দুদের নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দিয়ে থাকেন এবং আমরাও সেই নির্দেশনা পালন করে থাকি। আপনারা জানেন কিছুদিন যাবৎ মুরাদনগরে অস্থিরতা বিরাজ করছে। একটি মহল আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের জনপ্রিয়তাকে পিছিয়ে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের উপর নজর রাখছে। এলাকার যে আইন শৃঙ্খলা উন্নয়ন করা দরকার, এলাকার যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো মাদক কারবারি, অবৈধ ব্যবসায়ী, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের উপরে আওয়ামী ফ্যাসিস্টদের উপরে আওয়ামী লীগের নজরদারি কম। মুরাদনগরে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা কোনো গ্রেফতার হয় নাই, এই পর্যন্ত বিএনপির গ্রেফতার হয়েছে, কিন্তু আওয়ামী লীগের কোনো ফ্যাসিস্ট, আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা যারা এই মুরাদনগরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা কেউ গ্রেফতার হয় নাই, তারা অবাধে বিচরণ করছে। আমরা মনে করছি এই ফ্যাসিস্টদের ষড়যন্ত্র যাতে বিএনপির জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করা যায়, আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করা যায়। আমরা প্রশাসনকে আহ্বান জানাচ্ছি এই ফ্যাসিস্টদের দ্রুত গ্রেফতার করে যারা এনসিপির সাথে মিলে মুরাদনগরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে যায় তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন এবং প্রত্যেকটা মন্দির গির্জা নিরাপত্তার আওতায় নিয়ে আসেন। আমি দয়ানন্দ ঠাকুর, মুরাদনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। আজকে মধ্যরাতে ঘুম ভাঙছে, একবার ভোর রাতে আবার ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে দিয়ে চতুর্দিক দিয়ে ফোন আসতেছে। আমি কুমিল্লা থাকি, প্রথম আমরা এই এলাকার থেকে 10-20টা ফোন হয়ে পড়ছে। কি হয়েছে? বাঙ্গরা হাটাস মন্দির ভাঙচুর করা হয়েছে। দৌড়াইয়ার সাথে সাথে প্রথমে আমাদের সভাপতি বাবু রামকৃষ্ণ সাহারে ফোন করলাম, রতনদারে ফোন করলাম, দুলালদারে ফোন করলাম, সবারে ফোন করলাম, আপনারা সবাই তাড়াতাড়ি করে হাটাসে চলে আসেন। রামকৃষ্ণদা ফেসবুক লিয়ার বৈরব থেকে তাড়াতাড়ি করে আসছে। আমরা সারাদিন এখানে ছিলাম, বাঙ্গরা থানায় ছিলাম, যে আসামি তাকে চালান করা হয়েছে। তবে আমি একটা বিষয় খুব স্পষ্টভাবে আজকে এখানে উপলব্ধি করতে পারছি, যে বিশৃঙ্খলাটা করা হয়েছে, যে একজন আসামিকে থানায় পাঠানো হয়েছে, তার পক্ষে একা এত বড় ভাঙচুর করা, এই সবগুলি গেট ভাঙ্গন, মন্দির ভাঙ্গন, এই ছবিগুলি সবগুলি ভাঙ্গা, এটা একা সম্ভব না। তার সাথে আরো কোনো না কোনো লোক আছে, তাকে এখানে পাগলের বেশে বানাইয়া তাকে এখানে দিয়া আর বাকি তারা পলায়ন করছে। এটা আমার নজরে আসছে। আজকে সারাদিন আমি এখানে ছিলাম, সারাদিন থেকে আমি যে জিনিসটা উপলব্ধি করছি, এটা অবশ্যই পরিকল্পিত। আমি কথা শর্ট করি, মুরাদনগরের এই বিএনপি আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব এই হিন্দুদের পাশে যেভাবে আছে, মুরাদনগর বিএনপি হিন্দুদের পাশে যেভাবে আছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, তাদের কাছে ঋণী। আমরা হিন্দুরা ওনাকে ভালোবেসে আমরা ওনাকে ভোট দিই, না হলে কোনো ব্যক্তি হিন্দুদের ভোট আওয়ামী লীগকে ছুড়ে নিতে পারে না। একমাত্র কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবই এই হিন্দুদের ভোট একমাত্র ছুটাইয়া দেখাইছে মুরাদনগরের বুকে, উনি সেই ভোট নেয়। আর আমরা হিন্দুরাও ওনাকে ভোট দিতে আগ্রহী এবং আপনাদের আনন্দের সহিত ওনাকে ভোট দিতে রাজি থাকি। আজকের এই যে সম্পর্ক নষ্ট করার জন্য, আমাদের বিএনপিকে দুর্নাম করার জন্য আজকের এই ন্যাকারজনক ঘটনা ঘটছে, না হলে কোনো দিনই আমাদের এই এলাকাতে এই ধরনের ঘটনা ঘটায় নাই। হিন্দুদের উপর আক্রমণ করে কায়কোবাদের জনপ্রিয়তাকে নস্যাৎ করার জন্য যে চক্রান্ত চলছে, এই চক্রান্ত বেশি দিন এবং বেশি দূর যাবে না। আমরা বুঝতে পেরেছি যে হিন্দুদের উপর আক্রমণ করে বিএনপির উপর এই দোষারোপ চাপানোর জন্য এই ঘটনাগুলা করতেছে এলাকাতে। তার কিছুদিন পূর্বে পাঁচকিত্তা বাহির চরে এক হিন্দু মহিলাকে ধর্ষিত করেছে। আপনারা বাংলাদেশ সহ সমস্ত বিশ্বে এই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। এগুলা কারা করছে, এগুলা কিসের আলামত আপনারা বুঝতে মনে বাকি নেই। আমার ভাই রতনদা যা বলছে তা সঠিক। আগামী দিনে নির্বাচন,
আমরা কাইকোবাদের ভালোবাসা প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা তাকে জয়ী করে আবার আগের 25 বছরের শান্তি মুরাদনগর উপজেলায় বিরাজ করবে এই আশা রেখে আমি আমার বক্তব্য